পাশের ফ্ল্যাটে যে দাবি আছে তার শোরুমের ভিতরে তো গিয়েছিলাম, তো সেখান থেকে যে জামাটা নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো এটা একটু দেখাবো আপনাদের। তো ওড়নাটা দেখাই, ওড়নাটাই মেন জিনিস। যে কোনো যে আমার ওড়নাটা ভালো লাগে, আমার সবই ভালো লাগে। বিশাল বড় ওড়নাটা, মাশাআল্লাহ। এটা বোঝা যায় না ভালো করে, বাটিকের তো ওই জন্য। দেখেন ওড়নাটা কত বড়, খুব সুন্দর। কতটা উঁচু, কেমন হলো জামাটা? আমার বেশ ভালো লাগছে, কিন্তু হলুদ কালার তো একটু কেমন যেন উপর দিকে। এই তো ভাবি শোরুম থেকে আনা থ্রি পিসটা, আপনারা বলবেন তো কেমন হয়েছে? আমার বেশ ভালো লাগতেছে। গোসল করতে যতটা টাইম লাগে তার মধ্যে আপনার বৃষ্টি চলে আসছে। ভুলা চলে গেছে বৃষ্টি দেখে, মানে অল্প অল্প বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে আর কি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। মানুষ সামাজিক জীব, একা থাকতে পারে না, তাই না? অথচ বিশ্বাস করেন মৃত্যুর পর কিছু তো সাথে যাবে না, এই কোরআন আপনার সাথে যাবে। আমরা যে যাই করি না কেন দিন শেষে 5 ওয়াক্ত নামাজ আর কোরআন যেন অবশ্যই পড়ি। এটা আসলে গোলাপের গাছ। এই যে গোলাপের গাছটা, এটা আমি বাড়ির পাশে রাস্তা থাকলে এমন। তো গোলাপের গাছটা আসলে কাটিনি, ভুলে কালকে বলে ফেলেছি। মেজাজটা তো খারাপ লাগে না। তো লাউ গাছটা লাগিয়েছি এখানে, আসলে মরিচের চারা ছিল। মরিচের চারা জানেন লম্বা সময় থাকে না, তো তাও মাশাআল্লাহ প্রায় 1 বছরের মতো ছিল। তোমার আব্বুর বলতে হবে গিয়ে কোথায়। ঘি খেতে পারলে শরীরের জন্য অনেক ভালো, তবে সবার পেটে আসলে ঘি হজম হয় না। তো বেবিদের জন্য আসলে ঘিটা দেয়া, আর নুরের আব্বুর জন্য শুধু রুটি। রাতের মাটন রান্না করা ছিল, অল্প একটু গ্রেভি আর সাথে মাটন ছিল, তো সেটা দিয়েই দিব মূলত খেতে। যদিও খুব ভালোভাবে রুটি আমি বানাতে পারি না, যাই আমি কাজবাজ করি। হ্যাঁ দেখেন আপনারা, সম্পূর্ণটা আমার নিজের থেকে শেখা। আমি ছোটোবেলা কখনো আমার মাকেও দেখিনি, আর শ্বশুরবাড়ি গিয়ে আমার শাশুড়িকেও দেখিনি। আমি যা শিখেছি আসলে সম্পূর্ণ নিজে থেকে। অনেক কিছু নষ্ট হওয়ার পর আস্তে আস্তে শিখেছি। অনেকেই আছেন হতাশ হয়ে যান, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছুই পারি না। আসলে এমনটা ঠিক না, আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক নারীদের একটি ধৈর্যের গোডাউন দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে। ভুল হতে হতে শিখি, কেউ তো আমাদের শিখিয়ে দেওয়ারও থাকে না খুব একটা, তবে তিরস্কার করার জন্য পাশে দাঁড়িয়ে থাকে হাজারটা। যারা নতুন সংসার করছেন হতাশ হবেন না, আসলেই ধৈর্য ধরে থাকবেন। পারলে হাজব্যান্ডের দিয়ে কাজ করাবেন। জীবনের শুরুতে যদি হাজব্যান্ডের দিয়ে কাজ করাতে পারেন তাহলে আপনি লাকি। আলুর পরোটা প্লাস রুটি এখানে আছে। আর গরম করা লাগবে। এই গ্রেভিটা দিয়ে খেতে হেলদি হবে। আজকে যেহেতু আমার হাজবেন্ড কাজে যাবে না, একদিন অন্তর অন্তর উনি যায়, তো ভাবলাম দেশি মুরগিটা রান্না করে নিই। এটা হার্ড চিকেন, ওই যে ডিমোলা মুরগি বলে সেটা। তো অনেকটা সময় লাগে, কষিয়ে সুন্দর করে রান্না করব। তো মাঝে মাঝে আমি দইটা দিয়ে থাকি, তবে সব সময় না।
যেদিনই একটু স্পেশাল মনে হয় সেদিনই আসলে দিই। তো যেহেতু হার্ড চিকেন রান্না করছি তাই মূলত একটু সময় নিয়ে কষাতে হবে। যত আপনি কষাবেন রান্না কিন্তু অনেক টেস্ট হবে ততই। যাই হোক, আজকে প্রথম যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এখনও একটি লাইক দেননি যদি, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমার ঘরে ডিমটা একটু বেশি চলে, গোস্ত তো থাকেই, 2টা মুরগি তো লাগবে মাস্ট, কারণ বাচ্চারা যেহেতু খায় ওই জন্যে। নুহর আর মাইশামণি ডিম ভাজতে শিখে গেছে, তো ওরা দুইজন নিজে নিজে ভেজে খেতে পারে মাশাল্লাহ। ওই জন্যে সিল্কার পরিমাণও ইদানিং বাড়ছে। আধুনিক যুগ মাশাল্লাহ, সবাই এখন অ্যাক্টিভ হয়ে গেছে। একটা করে ডিম খায়, 2টা 3টা করে ডিম খায়। একটা সময় ছিল একটা ডিম ভেজে 4 ভাগ করে বাচ্চাদের দেওয়া হতো, সেটা অনেক আগের কথা। বাট এখন পরিবর্তন এসেছে। টেবিলে রেখে দিব পাস্তাটা সহ তরকারি, এবার যে যেটা মন চায় সেটা খাবে। আর কুকারে আছে ভাত, আর অফ ক্যামেরায় ডালটাও করে নিয়েছি। এটা কোন কোম্পানির নিয়ে আসলো? আর আমি টেস্টি স্যালাড ইফতারিটা সারিয়া নেই, পেলো না। আরে ভাঙো, আদান হয়ে গেছে। এটা খোলা লাগবে তো, খেজুর দাও। সসটা আবার আজান হয়েছে, ধুইয়া দিবা না? বিসমিল্লাহির রহমানির রহিম। সারাটা দিন চলে আসছে কেমন যেন। রমজান মাসে রোজা আর এমনি নর্মালি রোজা অনেক পার্থক্য গো। আমাদের গ্রামের বাসায় আজানটা একদম এত সুন্দর শোনা যায়, এখানে খুব একটা শোনা যায় না। ইফতারি নিয়ে আসছে, এখন তো কারেন্ট নাই, লিফট বন্ধ, নিচে বসে আছে। নুহর যাই নিয়ে আসছে। তোমরা ভাঙো ভাইয়া খাও, আমি এইসব খাবো না, খাবো এইসব। মিষ্টি দই নিয়ে আসছে মনে হয়, মিষ্টি দই নিয়ে আসছে। টক দই হলে ভালো ছিল। দেখেন নুরিরাপুর অবস্থা, গলা কোথায় রাখে। আজকের আকাশটা অনেক সুন্দর, আর চাঁদের কথা কি বলবো, এত ভালো লাগছে। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, চাঁদ কিন্তু সেই একই জায়গায় থাকে না। এমনভাবে বললাম মনে হয় আপনারা জানেন না। আসলে আমার এক বান্ধবী ছিল, আমি ওকে বলতাম তুই চাঁদটা যখন দেখবি তুই ভাববি আমিও চাঁদটা দেখছি।